আজকে কয়েকদিন খুব মন খারাপ, একটুও ভালো লাগে না। মনে হয় যে মনটা খারাপ হলে শুধু একজনের কথাই মনে পড়ে, মায়ের কথাটা শুধু বেশি মনে পড়তেছে। মা যে আমাদের কি ছিল সেটা এখন বুঝতে পারি আসলে। যার মা নেই সেই বুঝে এই যন্ত্রণাটা কেমন। তো এই যন্ত্রণাটা রেখে কিন্তু একদিকে রেখে অন্যদিকে কিন্তু রান্নাবান্না করতে হচ্ছে, সব কিছু খেতে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। মনটা আজকে কয়েকদিনে এমনিতেই খারাপ, একটু ভালো লাগে না, মনে হয় যে কোনো কাজে মনে বসে না। তো আজকে ফ্রিজ থেকে গরু মাংস নিয়ে নিয়েছি। ওই তার কিছুদিন আগে কিন্তু গরু মাংস আনা হয়েছে, ওই দিন রান্না করা হয়নি। তো আজকে রান্না করব। গরু মাংসটা নিয়ে নিয়েছি, এখানে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এত সুন্দর ছিল গরু মাংসগুলা। একটা হাড় ছিল আর সবগুলা কিন্তু রানের মাংসই ছিল। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু দিয়ে দিব। সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে একদম ঝাল ঝাল করে গরু মাংসটা রান্না করব। অনেক দিন মনে হয় যে গরু মাংসটা কিন্তু মজা করে খাওয়া হয়নি, তার জন্য গরু মাংস নিয়ে নিয়েছি, একটু মজা করে খাবো। আর এখন সবাই কিন্তু অ্যালার্জির সমস্যা বাসায়, তো এই জন্য কিন্তু কিছু ভয়েও কিন্তু রান্না করি না। তো তারপরেও চিন্তা করেছি যে একটু রান্না করি, ভালো লাগবে, একটু সাদা পোলাও করি আজকে। তো মন খারাপ, তার জন্য কিন্তু রান্না করে খুব সুন্দর করে রান্না করতে চলে গিয়েছিলাম। এখানে আমার মাখা হয়ে গিয়েছে, সুন্দর করে সব কিছু মাখিয়ে নিয়েছি, হাতে মাখিয়ে নিয়েছি, এখন চুলায় বসিয়ে দিয়েছি। একটু কষানো হয়ে গিয়েছিল, তো কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর এত সুন্দর একটা কালার আসছে, আর খুব সুন্দর একটা গ্রানও আসছে গরু মাংসর, খুব ভালো লাগতেছে, মনে হয় যে এক্ষুনি খেয়ে ফেলি। আর এত মজাও হয়েছিল আজকে গরু মাংসটা, কেন জানি খুব মজা হয়েছিল। আমি কিন্তু এখান থেকে একটা মাছ ভুনাও করতেছিলাম, তেলাপিয়া মাছটা ভুনা করতেছি। একটু মেহমানও আসবে, তার জন্য ছোট্ট একটা আয়োজন করতেছি, কারণ গরু মাংসের সাথে একটু মাছ হলে, ভর্তা হলে তাহলে ভালো লাগবে, তার জন্য। এখানে মাছ ভুনাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছে। আজকে মাছ ভুনাতে কিন্তু একটু টমেটোও দিতে পারি নাই, একটু ধনিয়া পাতাও দিতে পারি নাই। তো আমি ভর্তাটাও করে নিয়েছিলাম, কারণ সব কিছু কোটে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য ছোট ছোট করে সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করেছি। এখানে ভর্তা করেছিলাম, এটা সিম ভর্তা, অনেক মজা হয়েছিল সিম ভর্তা। আমার ছেলে কেন জানি সিম ভর্তাটা অনেক পছন্দ করে। তো এখানে সাদা পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটা করতেছি। আর এই পোলাওটা অনেক ঝরঝরা হয়, পোলাও খেতে অনেক মজা হয়েছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে সব কিছু হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছিলাম আমি। গরু মাংসটা কালার দেখছেন খুব সুন্দর আসছে, আর খুব মজা হয়েছিল। আলুটা খুব সফট হয়ে গিয়েছিল, খাওয়ার পরে তো ভিডিওটা দেওয়া হয়েছে। তো এখানে গরু মাংস, ভর্তা, মাছ, সাদা পোলাও খুব মজা হয়েছিল। খাওয়া দাওয়ার পরে একটু মাহফিলে চলে আসছি, মোটকা চা খাওয়ার জন্য, কারণ এটা ভাইরাল, সবাই নাকি চা খেতে আসতেছে। তো এখানে চার আয়োজনটা দেখেও খুব ভালো লাগছে। এত ভিড়, মানুষের এত ভিড় ছিল যে কিছু খাবো, কিছু করব, আসলে ঘোরার কোনো জায়গাই নেই। এত এত মানুষ দেখেই তো তাড়াহুড়া করে বাসায় চলে আসব, কারণ এই মানুষের ভিতরে আসলে থাকা যায় না। একটু যে ওয়াজ শুনবো তারও কোনো ব্যবস্থা নেই, কারণ মহিলারা অনেক অনেক মহিলা, বাসা থেকে কিন্তু শোনা যায়, তার জন্য কিন্তু ওখানে আর এত ভিড় করি নাই। বাসা থেকে বসে শোনাটাই সবচেয়ে বেশি বেটার। বাসায় চলে আসছি, এখানে মেয়ে জর্দা খাবে, তার জন্য জর্দা নিয়েছে। টুকিটাকি কিছু শপিং করা হয়েছে বলতে খাবারের আইটেমগুলোই বেশি নেওয়া হয়েছে। এখানে এটা হয়েছে মিষ্টি, মিষ্টি জাতীয় কিছু নিয়েছি, ঝাল চানাচুর নিয়েছি। আসলে মেলা হলে এই মেলা থেকে এগুলা কিন্তু নিতেই খুব ভালো লাগে। আগে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে, সবচেয়ে বেশি আঙ্গুলি মিষ্টি যে জাতীয় সব কিছু আসলে নেওয়া হতো। তো এখন ওরকমই মনে হচ্ছে, মনে হয় যে সব কিছু বাসায় নিয়ে আসছি, মেলার সব কিছু।
তো এখানে একটা হেজাবও নেওয়া হয়েছে আমার জন্য, আর মেয়ের জন্য আচার নিয়েছি। মেয়ে তো আচারের পাগল, তার জন্য এখান থেকে কিছু আচার নিয়েছিলাম। এই আচারগুলার এত এত দাম পড়েছে, আর বাসায় যে আমরা আচার করি ওটার মনে হয় যে কোনো মূল্যই নেই। আসলে মেলা থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।